এটা এক চরম বাস্তবতা। সারা দেশের খবর হচ্ছে যে কোনো কারণেই হোক একটা জিম্মাদারি মুরব্বীরা দিয়েছেন, ওই জিম্মাদারির কারণে সারা দেশের ওয়াজ মাহফিলের খোঁজ খবর তো আমার কাছে আসে। নানান জায়গা থেকে এখন এই কথাগুলো আসতেছে যে আপনারা কিছু বলেন না, ওখানে মাহফিল করতে দেয় না, ওখানে দেয় না। তো বলবো কার কথা, কার কাছে বলবো? কারণ সরকারের পক্ষ থেকে তো কোনো মানা করা হয় নাই। এটা স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের বিষয়। কোথাও দিচ্ছেন, কোথাও দিচ্ছেন না। এখন আমরা কার বিরুদ্ধে বলবো? সারা দেশে এক এক জায়গায় এক এক চিত্র। তো আলহামদুলিল্লাহ এই অঞ্চলে যারা আছে, কথাবার্তা শুনলাম তো বসে বসে, তাদের সহযোগিতা না হইলে মাহফিল করা আসলে এই মুহূর্তে অসম্ভব। বহু জায়গায় মাহফিল হচ্ছে না, করতে দিচ্ছে না। আমি তো জানি, আমি তো সাক্ষী। তো এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় মেয়র সাহেব, আমাদের ভাই কমিশনার সাহেব, ভাইস চেয়ারম্যান ছিলেন। সবাইকে মহাব্বত করি, সবাই আমাকে মহাব্বত করেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করব ভবিষ্যতে দ্বীনি কাজে আপনাদেরকে আমরা পাশে পাবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সবুজ ভাই এমপি সাহেব, আলহামদুলিল্লাহ তারও অবদান আছে। তিনিও চাইলে বানা করতে পারেন, বাধা দিতে পারেন। গত কয়েকদিন আগে ভিতরে এক প্রোগ্রামে এমপি সাহেবকে পাইছিলাম, তো কথাবার্তা শুনেছি, লম্বা সময় কথা বলেছেন। আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনি কাজে আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় করুণা আর দয়া। মালিক চেয়েছেন বলেই এখানে বসতে পেরেছি। আর মালিক বলেন, দিন বুঝার জন্য যার দিল আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দেই, তার সে তো হতভাগা, গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান রব এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে না বললেই নয়, আসলে যার যতটুকু অবদান স্বীকার করা, বান্দার অনুগ্রহের কথা যারা স্বীকার করে তার পক্ষে আল্লাহর নিয়ামতের কথাও স্বীকার করা সম্ভব হয়। যে বান্দার প্রতি অকৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ হয়, এটা এক চরম বাস্তবতা। সারা দেশের খবর হচ্ছে যে কোনো কারণেই হোক একটা জিম্মাদারি মুরব্বীরা দিয়েছেন, ওই জিম্মাদারির কারণে সারা দেশের ওয়াজ মাহফিলের খোঁজ খবর তো আমার কাছে আসে। নানান জায়গা থেকে এখন এই কথাগুলো আসতেছে যে আপনারা কিছু বলেন না, ওখানে মাহফিল করতে দেয় না, ওখানে দেয় না। তো বলবো কার কথা, কার কাছে বলবো? কারণ সরকারের পক্ষ থেকে তো কোনো মানা করা হয় নাই, এটা স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের বিষয়। কোথাও দিচ্ছেন, কোথাও দিচ্ছেন না। এখন আমরা কার বিরুদ্ধে বলবো? সারা দেশে এক এক জায়গায় এক এক চিত্র। তো আলহামদুলিল্লাহ এই অঞ্চলে যারা আছে, কথাবার্তা শুনলাম তো বসে বসে, তাদের সহযোগিতা না হইলে মাহফিল করা আসলে এই মুহূর্তে অসম্ভব। বহু জায়গায় মাহফিল হচ্ছে না, করতে দিচ্ছে না, আমি তো জানি, আমি তো সাক্ষী। তো এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় মেয়র সাহেব, আমাদের ভাই কমিশনার সাহেব, ভাইস চেয়ারম্যান ছিলেন,
সবাইকে মহব্বত করি, সবাই আমাকে মহব্বত করেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করব ভবিষ্যতে দ্বীনি কাজে আপনাদেরকে আমরা পাশে পাবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সবুজ ভাই এমপি সাহেব আলহামদুলিল্লাহ তারও অবদান আছে, তিনিও চাইলে বানা করতে পারেন, বাধা দিতে পারেন। গত কয়েকদিন আগে ভিতরে এক প্রোগ্রামে এমপি সাহেবকে পাইছিলাম, তো কথাবার্তা শুনেছি, লম্বা সময় কথা বলেছেন। আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনি কাজে আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। হাজরিন, সূরা হাশরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। ছোট্ট করে বয়ানকে সাজাইতে চাই যেন আপনাদের বিরক্তির কারণ না হই, যত দ্রুত আপনাদেরকে ছাড়া যায়। সূরা হাশর, কথা বলেন না, সূরা হাশরের ছোট্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। আল্লাহ কোরআনে আমাদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বাবা তার সন্তানকে দুই ভাবে ডাকে। এক হচ্ছে সন্তানের নাম ধরে, এই আব্দুল্লাহ, তো সন্তান তখন অজানা আশঙ্কায় থাকে, না জানি বাবা কোন কারণে ডাকছে, খবর আছে আজকে, ডাকের নমুনা ভালো লাগতেছে না। বাবা আবার আরেকটা ডাক দেন সন্তানের সাথে, বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধইরা, আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তখন বুঝা যেন আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, রেগে আছেন আল্লাহ। কিন্তু আল্লাহ যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম এই আয়াতে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে কথা আগাবো না। দ্বিতীয় হুকুমটা ছোট্ট কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার কামাই কি, পুঁজি কি, মালিকের সামনে কি পেশ করে, প্রত্যেকের চিন্তা করা উচিত, যেন সেদিন আফসোস করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আজকের এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, এই আফসোস যেন করতে না হয়। আল্লাহ আগের থেকে সতর্ক করতেছেন, প্রস্তুত হও, আখিরাতের প্রস্তুতি নাও। আপনি মনে মনে ভাবছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যই তো এত রাতে এখানে বসে আছি, তাই না? কথা বলেন। কিন্তু আমাদের এই প্রস্তুতি যথেষ্ট কিনা, যথার্থ কিনা, যতটুকু দরকার ততটুকু কিনা, কেমনে বুঝবে? বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড ঠিক করেছেন যে তোমার প্রস্তুতিকে তাদের প্রস্তুতির সাথে মিলায়া দেখো। তারা কারা? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন তাদের সাথে মিলায়া দেখো, যদি মিলে তাইলে তো প্রস্তুতি ঠিক আছে, না মিললে ঠিক করে নাও, হিসাব সোজা। সাহাবীদেরকে আল্লাহ মানদণ্ড বানাইছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবায় আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين
المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি, আমিও রাজি, জান্নাত বানায় রাখছি। বলে তো আমাদের, তো আল্লাহ বলেন তোমাদের জন্যও শর্ত হইল ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিজের ঈমানকে সাহাবীদের ঈমানের মতো বানাবে, যারা নিজের আমলকে সাহাবীদের আমলের মতো বানাবে, তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার মতো বানাবে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার জন্যও জান্নাত বানায় রাখি। মাইক ওয়ালা আসেনি ধারে কাছে, সাহাবীদের আমলের সাথে নিজের আমলকে মিলাই, হুবহু হবে না, এটাও বুঝা নেওয়া। কারণ সাহাবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগে পাঠাইছেন, এই জন্যেই আল্লাহ জানেন কারা পুরোপুরি নবীকে মানতে পারবে, তাদের কি পাঠাইছেন। ছোটবেলায় গান গাইতাম, একদম ছোট্ট যখন, গলা তো টনটনা ছিল, এখন তো ফাটাবাস, তখন তো গজল টজল গাইতাম, কেরাত পড়তাম, কারি সাহেব। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, বাস এই পর্যন্তই। কারণ গজলের বিরুদ্ধে বলতে বলতে শেষ, যে এই মাহফিলে বসে বসে খালি গান আর গজল ভাই বেটা, তো এখন বলবো যে ও নিজেও শুরু করছে, এর লাগে এক লাইনের বেশি আর বললাম না। জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, ওস্তাদরা শুই না বলে যে এই গজল গাওয়া যাবে না। এক বুজুর্গ একটা শুকনা পাহাড়ের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে, আহারে এই পাহাড়ে যদি একটু ঘাস থাকতো, সবুজ আব হতো, কত সুন্দর লাগতো। তো এলহাম হয়েছে, আল্লাহ তাআলা এলহাম করছেন, আমার ইবাদত বাদ দিয়ে এখন পরামর্শ দেওয়া শুরু করছেন আপনারা। তা আমাদের বড়রাও ওই গজল আটকায়া দিচ্ছেন যে না, এই কথা বলা যাবে না, আমার জন্ম যদি নবীর যুগে হইতো। নবীর যুগে কাদেরকে আনা দরকার, কার দিল আল্লাহ কেমন বানাইছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাকে যেই যুগে দরকার ওই যুগেই পাঠাইছেন। নবী যুগে আইসা আবু লাহাব আর আবু জাহেলও তো হইতে পারতাম, বরং এই যুগে আইসা আল্লাহর কাছে একটা বড় মোটা দরের একটা দাবি পেশ করার একটা সুযোগ পাইছি। সেটা কি জানেন? বড় আজীব দাবি আমি বাইর করছি, যা করে আল্লাহ আপনারাও করবেন। সেটা হইলো এখন টমেটো খান কত করে? কত? 100। এটা কি ফ্রেশ না ভেজাল? ভেজাল, ফরমালিন দেওয়া, তাই না? আচ্ছা, আর যখন টমেটোর সিজন শীতের শেষ দিকে, আমরা কুমিল্লার লাইন, আমরা কুমিল্লার মানুষ, তো ওই গরিপুরের পরে গেলেই দেখা যায় রাস্তার দুই ধারে মানুষ এইগুলা চাষ করে প্রচুর। তো কৃষকরা বড় বড় টুকরি দিয়া রাস্তার দুই ধারে এরকম স্তূপ করে রাখে বেচার জন্য। তো মাঝে মধ্যে যায়া জিজ্ঞেস করি যে ভাই কেজি কত? দেখতে সুন্দর লাগে ফ্রেশ জিনিস, ভাই কেজি কত? তো জবাব দেয় যত দেন তত। কি যত দেন? এটার মানে বুঝছেন? মানে হলো নেন, কোন রকম নিলেই বাসি, বড় বিপদে আছি। তো অনেকগুলো একসাথে নিয়ে পরে মাপলে দেখা যায় কত কেজি পড়ে, 3 টাকা 4 টাকা 5 টাকা সর্বোচ্চ এইরকম কেজি পড়ে। আজকের টমেটোর চেয়ে ওইটা বেশি ফ্রেশ কিনা? ওটা ফ্রেশ, তারপরেও দাম কম, তাই না? আর এখন একটা ফ্রেশ না ভেজাল, তারপরেও দাম বেশি। কারণ কি? এখন সিজন না, ওইটা সিজনের জিনিস খাঁটি হইলেও দাম কম, আর অফ সিজনে জিনিস ভেজাল হইলেও দাম বেশি। আল্লাহরে খালি এটাই জানাই দিবেন, আল্লাহ কিচ্ছু কব না। আমগরে অফ সিজনে পাঠাইছো, নবীর যুগে পাঠাও নাই। আমগো আমলে একটু ফরমালিন থাকবে, একটু ভেজাল থাকবে, কিন্তু রেট বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? হ্যাঁ, কোনো কথা নাই। বলে আন্দাজে একটা মাইরা দিলেন, না না, এটা হাদিসের একটা বক্তব্যের অংশ, আমি ওখান থেকে বাইর করছি। নবী বলছেন
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। শেষ যুগে ফাসাদের জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ায়া ধরে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। কি বোঝা গেল? এমন এক যুগ আসবে যখন সুন্নতকে আঁকড়ায়া ধরলে দাম বেড়ে যাবে, রেট বেড়ে যাবে। নবী তো বলছে, তা আমি একটু ঘুরাইয়া বললাম আর কি। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই আমল করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমলে ভেজাল বুঝি, আমার আমল ফরমালিন মুক্ত বুঝি, কিন্তু পাঠাইছো তো তুমি শেষ জমানায়, অফ সিজনে, এখন রেট বাড়ায় দেওয়া লাগবে, আমি জানি না কিচ্ছু। আল্লাহু আকবার। দোস্ত, সাহাবীদের আমলের সাথে মিলবে না, দূরত্ব অনেক। তবে আমাদের জিম্মাদারি হচ্ছে যত কাছাকাছি আসা যায়। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য শোনেন, মৌলিক পার্থক্য। সাহাবীরা আখিরাতের কাজ করতেন, আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে একটু আখিরাতের কাজ করি। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। এটাকে যত কমানো যায়, বলে কমাইলে কি হবে? এটা একদম লেখা রাখার কথা যে দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরামের যত কাছাকাছি আসতে পারবো, আখিরাতের জিন্দেগিতে হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমি পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য আপনাদেরকে হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবন আপনাদেরকে শোনানো হয়। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলায়া যতটুকু আগানো যায়, হুবহু তো হবে না, যতটুকু আগানো যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, এরে ঈমানদার, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। বলে প্রস্তুতি তো নিচ্ছি। বলে এই নিলে হবে না, আমার নবীর সঙ্গীদেরকে দেখো তারা কিভাবে প্রস্তুতি নিছে। তো চলেন আল্লাহর নবীর সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে একটু দেখে আসি। একটু সংক্ষেপ ছোট্ট কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, তো ওনার একটা সিস্টেম ছিল, দরবারের মধ্যে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই নামের সাথে নিজের নাম জুড়ে দিয়ে চলে যেত, কারণ এটা অনেক দামি কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়তিম বিধবা অসহায়দের দায়িত্ব যে ব্যক্তি নেবে, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক বড় দামি কাজ। হযরত ওমরের দরবারে লিস্ট, আবু বকরের দরবারে লিস্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সিদ্ধান্ত নিলেন যে আমিও কোনো বুড়ির খেদমত করব। কত বড় মানুষ ওমর, মাথায় আসছে কাজ করা লাগবে, সওয়াব কামাইতে হবে। দরবারে গিয়া লিস্ট খুঁজতেছেন কার ঘরে যাবেন, দেখেন যে সব বুক, একটা নাম খালি, এক বুড়ির নাম খালি, নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর ঠিকানা নিয়া পরদিন চলে গেছেন ফজরের পর পর বুড়ির বাড়িতে। কখন বলেন? কথাটা কেন বের করতেছি, পিছনে কারণ আছে। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করছেন। আমরা তো ঘুমায়েই শেষ, বিশেষ করে আমরা যারা একটু মাঠে ময়দানে কাজ করি, আমাদের তো সকালের ঘুমটাই আসল ঘুম। সারা রাত সফর, ফজর পরে দে ঘুম যা করে আল্লাহ। তা আপনি তো মনে মনে খুশি, পাইছি বক্তা করে একটা জায়গায় সাইজ করার মতো। সেটা হইলো ওই বরকত থেকে তোমরা হুজুররা এত বঞ্চিত না, অনেক খুশি। মাশাআল্লাহ, আপনি এত খুশি হয়ে লাভ না, এটা আল্লাহর সাথে আমাদের একটা বোঝাপড়া আছে যে আল্লাহ সারা রাত কষ্ট করি, ঘুমাইতে পারি না, সকালে ঘুমাই, আমগো বরকত আল্লাহ তুমি বিকালে দিও। আপনার তো কোনো সমস্যা নাই, আল্লাহ দিলে আপনার কোনো সমস্যা আছে নাকি মেয়া? তো চুপচাপ থাকে। হযরত ওমর গেছেন সকালবেলা ফজরের পর পর বুড়ির বাড়িতে। দরজা নক করে বলতেছেন, মা আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজ করতে আসছি। চিন্তা করা যায় কত বড় মানুষ।
বুড়ি হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি তো ইতিমধ্যে কাজ করে চলে এসে। কখনের ঘটনা এটা? ফজরের পর। হযরত ওমর চিন্তা করলেন, ও বুঝছি, তাহলে আরো আগে আসা লাগবে আপনার ঘরের কাজ করার জন্য। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্তে, দরজা নক করে বলে, মা গতকাল আসছিলাম আপনার ঘরের কাজ করার জন্য, পাই নাই, আজকে নিশ্চয়ই পাবো, দেন আপনার ঘরের কাজগুলো দেন। হযরত ওমরকে অবাক করে দিয়ে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যিনি করেন তিনি কাজ করে চলে গেছে। হযরত ওমর মাথায় আসছে, না এই বুড়ির কাজ আমার করতেই হবে, যা করে আল্লাহ, দরকার লাগে আরো আগে আসো। পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত কখন? এটা তো হইল মাসালার কথা, ডিজিটাল একটা ব্যাখ্যা আছে, চিনেননি আপনারা? তাহাজ্জুদের ওয়াক্ত হইল এখনকার যুবকরা ফেসবুক ইউটিউব দেখতে 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 যখন ঘুমের টাইম হয় ওটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। পোড়া কপাল, যেই টাইমে আল্লাহ তাআলা বলেন তুই সারাদিন গুনাহ করছস কিচ্ছু বলি নাই, যেই টাইমে আল্লাহ বলেন তুই সারা রাত ঘুমাইছস কিচ্ছু বলি নাই, বান্দারে এখন তো ওঠ, আমি আসছি। দুনিয়ার আকাশে আল্লাহ নেমে আইসা ডাকতেছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আসছি তোমাকে ক্ষমা করার জন্য। আর ওই টাইমে তুমি সারা রাত সজাগ থাইকা ওই মুবারক টাইমে যাও ঘুমাইতে। পোড়া কপাল, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরটাও পড়ার সুযোগ হয় না, গজব কি এমনি আসে? তাহাজ্জুদের ওয়াক্ত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনে দাঁড়ায়া বলে, মারে আমি 2 দিন থেকে ঘুরতেছি আপনার ঘরের কাজ করার জন্য, আজকে নিশ্চয়ই নিরাশ হব না, আপনার ঘরের কাজগুলো আমাকে দেন। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কাহিনী হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে যায় কাজ পায় না, আরে বেটা কাজ করে কোন সময়? হযরত ওমরের এইবার টনক নড়ছে, কয় আমার এই বুড়ির কামের দরকার নাই, তবে ওই বুজুর্গের আগে বাইর করা লাগবে। খেয়ে লোক কাজ করা লাগবে না, বুজুর্গ বাইর করবে। পরদিন গভীর রাত হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে এই গভীর রাতে আসে বুড়ির খেদমত করার জন্য। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন আসেন আসেন। যেই না কাছাকাছি আসছে লাফ দিয়া উঠছেন, এই কে আপনি? হযরত ওমরের আওয়াজ তো অনেক উঁচা। কাহিনী কয়টা? এক তো রাতের অন্ধকার, মানুষটা একা, আবার ওমরের এই বিকট আওয়াজ, তিনটা একসাথে হইলে আপনারা কি করতেন জানি না, আমার সামনে এরকম কেউ দাঁড়াইলে আমি তো কাপড় নষ্ট করে ফেলতাম ভয়ে। আরেকজন কয় ঠিক, না ঠিকই আছে, আমারটা আমি বলছি, হ্যাঁ কইছে ঠিক, ঠিকই আছে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায় গেছে। কারণ দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারবার আবু বকর, আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে পায়ে জুতা নাই, মিজাজটা গেছে আরো খারাপ হইয়া। ওমর তো আবু বকরকে বড় মহব্বত করতেন, লেগে থাকতেন পিছনে, কোন লাগা আমল যেন বেশি করতে পারে, প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন। ওমরের প্রস্তাবেই তো আবু বকর খলিফা হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর আগে বলেন পায়ে জুতা নাই কেন? আহা, সাহাবীদের ইখলাস। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি কেউ জেনে যায় আমি তো কেবল আমার মালিককে জানাইতে চাই, আর আমরা একটু আমল করলে
ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত কেউ না দেখে। আমরা তো ইমাম সাহেব কত রকমের রুগী যে আমার কাছে ধরা পড়ে। একদিন একজন আইসা বলতেছে, হুজুর দেখছেন এই অবস্থা। কি হয়েছে? পাউডি ফুললা কি অবস্থা? আমি বাতের ডাক্তার দেখান। আমি তো বুঝছি কি কইতে চাই। আমি অন্যদিকে ঘুরতেছি আর এইদিকে আসতে দিই না। ওই বাতের ডাক্তার দেখান কোন না, বিষয়টা এরকম না। কোন রকম? ওই তাহাজ্জুদ পড়ি তো লম্বা টাইম দাঁড়ায় থাকি। বাপরে বাপ, কত বড় হুজুর গায়ে। আরেকদিন একজন আসছে, আইসা বলে হুজুর রাতে কোরআন শরীফ পড়ি, একটু আওয়াজে পড়ি, মজা লাগে। আমার কি গুণ হইব? কি জন্য? কয় পাশের ঘরও লাগো যে ঘুম নষ্ট হয়। রাতে কোরআন শরীফ পড়ে, আমার শোনানোর ব্যবস্থা পায় না। একটা উসিলা দিয়ে মাসালা জিজ্ঞেস করে। আমরা তো ব্যাককল, পাবলিক মনে করে আমরা ব্যাককল। হুজুররা ব্যাককল কি বুঝি? আসমু হুজুররা চাল একটা ব্যাককল। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে একটা কথা সুযোগ পাইলে ওই ফাঁক দিয়ে ঢুকাইয়া দেবে। খামাখা এখন বইলা লাভ নাই। আমরা তো কিচ্ছু বুঝি না। মাঝে মধ্যে হাসি পায়, দরজা দিয়ে বাইর হওয়ার সময় গেটের আশেপাশে যেটা দাঁড়ায় এরকম দুই একটা চিনি, যেইটার পায় খতিব সাহেব বাইরেতেছে, এই তখনই হাতের ঠোঁটলার আর ভঙ্গিমা পাল্টায় যায়, আওয়াজের ভঙ্গিমা পাল্টায় যায়। মানে বুঝায় খতিব সাহেব আপনি যে কত বুজুর্গের খতিব আপনি নিজেও তো জানেন না। পাবলিক এটা আপনাদের একা না, আমাদেরও সমস্যা। মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি লাগে না। আর আবু বকর বলে জুতা ছাড়া আসছি, কাটা বিধে, পাথরের টুকরা ঢুকে, তাও ভালো মানুষ যেন না জানে, আমি তো আমার মালিককে জানাতে চাই। ওমর খুব খেপছে। আপনি কেন আসলেন বলেন আমাকে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই বুড়ির কাজটা আমরা করতে পারি না, আর কেউ নাই। আপনার আশা লাগে? আমরা কি মরে গেছি আবু বকর? সাইয়েদনা আবু বকর ওমরকে কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এটাই শেষ কথা। বাকি জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজন বুঝলে কথার ওজন বুঝবেন। ব্যক্তির ওজনের উপর কথার ওজন উঠানামা করে। যেমন ধরেন আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ফকির বেটা আপনাকে ডাক দিছে, কাকু এদিকে আসেন। আপনি যাওয়ার পর বলতেছে আগামীকাল আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমারে খুশি করে দেবো। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করছে। একই কথা যদি সবুজ ভাই আপনাকে বলেন, এমপি সাহেব, যে কালকে দেখা করে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানি কোন হাড্ডি পাইতেছি। ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন। আবু বকর কি জবাব দিলেন, জবাবটা শোনার আগে আগে আবু বকরকে তো চিনা লাগবে, না হয় বোঝা যাবে না ওই কথার ওজন কত। আমি আপনি বললে এটার কোনো এত মূল্য নাই, কিন্তু বলেছেন যেহেতু আবু বকর, কথার ওজন অনেক, কারণ আবু বকরের যে অনেক ওজন। চলেন আগে একটু আবু বকরের ওজন বুঝে আসি। আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি যে জানি তো একজন কে, আমার আব্বার কি, এছাড়া আর কে হবে? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? বলে এটা মানুষের নেচার, বিশেষ করে মেয়েদের। মেয়েরা, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, সবাই চায়। একদিন বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না।
বলেন না, এই বিপদে আমি একা না, আরো লোকজন আছে এলাকায়, কথা বলে না, ডরেও কথা বলে না, গেলে তো ধরা খাবে। আপনি ঠিক বলেন, জোরে গেলে বললেন, আমি বলি নাই, কত মানুষ আসছিল, তাইলে তো হয়, এত ডরান কেন? কথা ঠিক। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আছে, আছে একজন। আম্মা জান তো আশায়, আমার বাবার নামই তো আসবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা! আহা, মলিন হয়ে গেছে। মানুষ তো চেহারা দেখলেই বুঝে ভিতরে গন্ডগোল চলতেছে, ভিতরের বিষয়টা তো ফুইটা ওঠে চেহারা। ইংরেজিতে বলেন একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনারা যে মানুষের মাইন্ড ভিতরে কি চলতেছে এটা চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখেও তো নবী বুঝে গেছে যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা স্বামী স্ত্রী হইলে তো আরো স্পর্শকাতর। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলেও স্বামী টের পায়। এটা কুদরতের মুআমালা। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে আমি তোমার বাবার নাম বলবো? তাই ভেবেছিলে না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। কেন এর সাথে মিলাও? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওটা তুলনাই তো হয় না। এত মূল্য আবু বকরের রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলেন, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন আপনি? বলেন। তো ওমর বলে, দোস্ত, আমার জীবনের যত আমল করছি, ওমরের আমলের হিসাব তো পাইছি আমরা নক্ষত্রের চেয়েও বেশি। নক্ষত্র মানে সংখ্যায় না, সংখ্যায় না। এক একটা নক্ষত্র, দুনিয়া, যেই দুনিয়া আমরা বসবাস করি, হাজার লক্ষ গুণ বড়। সবগুলা মিলাইলে ওজন কত হয়? ওমরের আমল তার চেয়েও বেশি। তাই সে বলে, আবু বকর, সারা জিন্দেগীর আমল যা আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, কিন্তু ওমর সারা জীবন আমার লগে করলো প্রতিযোগিতা, আমার চেয়ে বেশি আমল করতে পারে কিনা। এখন উনি আমার সব আমল দিয়ে দিবে, এনে কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। ওটাই বলছিলাম, হুজুরের কথা কমুল আসছে। এই যে ওলামায়ে কেরাম দেখে, এই মানুষগুলোর দেখতে মনে হয় কিচ্ছু বুঝে না, আসলে এটা সরলতা। কিন্তু তারা বিচক্ষণ, তারা চুপচাপ থাকে, কিন্তু দিন আক্রান্ত হইলে তখন বোঝা যায় এই সরল মানুষগুলা কত সরব হয়ে যায়, রাজপথ কাঁপায়া গোটা দুনিয়াকে কাঁপায়া দেয়। কথা বলছে সাধারণ মানুষের একটা ধারণা, হুজুররা কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় ওয়াইজ বক্তা ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? মাশাআল্লাহ, অনেক বড় মানুষ ছিলেন, অলিপুরি সাহেব হুজুরের ওই লেভেলের। তো হযরত এক ঘটনা শোনাইছেন, এটা আবার আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। আমি একদম পুরা সনদ বললাম। মাহফিলের পর হাইওয়ের কোন রেস্টুরেন্টে খাইতে বসছে, কারণ এটা বহু জায়গায় এই সমস্যা আমাদের হয়। মাহফিলওয়ালারা বয়ানের আগে যেই কদরটা থাকে, বয়ানের পরে আর এরকম থাকে না। তখন অনেক সময় খাওয়াইব কে, এটাও খুঁজে পাওয়া যায় না, বড় অসহায়ের মতো ফেরত যাইতে হয়। তো আল্লামা মুস্তাফা আল হুসাইনি এক হোটেলে বসছেন খাইতে। খাওয়া দাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছে, সুন্নত তরিকা, বরকত আছে এর মধ্যে। একটা হাড্ডি ছিল লাস্টে, ওটারে বসে বসে চাবাইতেছেন, মজা লাগতেছে, বুড়া মানুষ। পাশের চেয়ারে, পাশের টেবিলে বসা এক ভদ্রলোক, জেন্টলম্যান, বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন, কি খায়? দুনিয়ায় বহু মানুষ আছে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়।
আছে না এরকম? আছে কিছু মানুষ। তো ওই বেটা ওই চুলকানি বাড়ি বসে বসে চা খায় আর চিন্তা করতেছে, হুজুরের একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি, হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে করে হুজুরের কাছে আসছে। দেখতে তো মগার মতো দেখা যায়। আইসা বলে, হুজুর এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে। হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন হয় হইলো যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরে কুকুর বানাইয়া দিল আর কি। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এমন চায়ের কাপ। হুজুর আসতে করে কয়, আমাদের এলাকার কুকুরে চা খায়। এখন অবস্থাটা বুঝেন কি? মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতেন হুজুর না। এসব হুজুরের হালতি এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না, সরল সোজার ব্যাককল এক জিনিস না।